মুদির দোকানে আটা বেচাকে কেন্দ্র করে বচসা, বাঁশের লাঠির আঘাতে মৃত্যু দোকানদারের গ্রেপ্তার অভিযুক্ত। বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত মাহিনগর গ্রামে মর্মান্তিক ঘটনা। গ্রামের প্রবীণ বাসিন্দা সূর্যনারায়ণ মণ্ডল, বয়স ৭১, প্রতিদিনের মতো তার বাড়ির পাশে থাকা তার মুদির দোকান খুলছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার সময় স্থানীয় বাসিন্দা সুশান্ত মাঝি, বয়স ৫৩, দোকানে এসে আটা কেনাকে কেন্দ্র করে দোকানদার সূর্যনারায়ণ বাবুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সুশান্ত মাঝি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরনো বিবাদের জের পরিকল্পিতভাবে সুশান্ত মাঝি একটি বাঁশের লাঠি নিয়ে এসে দোকানদার সূর্যনারায়ণ মণ্ডলের মাথায় এলো পাথাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের মানুষ ছুটে আসতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরিবার ও প্রতিবেশীরা সূর্যনারায়ণ বাবুকে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র ৯৯,৯৯৯ টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি ৯২৮ টাকা ৮৪ মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত সুশান্ত মাঝিকে আটক করা হয়। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে বলে পুলিশ জানায়। মানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে তোলা হয় বর্ধমান জেলা আদালতে। এই বিষয়ে সূর্যনারায়ণ বাবুর ছেলে তিনি ঠিক কি জানালেন আমরা শুনে নেব। ৭টা ২৫ নাগাদ মাহিনগরের ৫৫ তলা আমার বাবার একটি মুদিখানার দোকান আছে, সেখানে ওই সুশান্ত মাঝি নামে এক ব্যক্তি লাঠি নিয়ে কিছু আটা নিয়ে দোকানে আসে এবং আটার দাম নিয়ে মনোমালিন্য হয়। তার সাথে গালিগালাজ করে, বাবা প্রতিবাদ করে, সরে যেতে বলে। তখন বাবাকে মোটা লাঠি দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে, রাস্তায় বাবা পড়ে যায়। তারপরেও বাবাকে আবার লাঠি করে মাথার কপালেতে জোর করে আঘাত করে ঢুকিয়ে দেয়। বাবা ওখানে প্রচুর ব্লিডিং হয়। বাবা ওখানে যখন পড়ে থাকে, পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, সে এসে আমার পাশের বাড়িতে আমাকে খবর দেয়। আমি ছুটে গিয়ে দেখি বাবা পড়ে আছে। বাবাকে যখন তুলে দেখি, জল টল দিই, তারপর বর্ধমান হসপিটালে নিয়ে যায় সবাই মিলে। বা ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেছে। কোনো শত্রুতা নেই, শুধুমাত্র সেই দিনই ওই জিনিসের এই দাম দর নিয়ে ঝগড়া হয়েছে। বলেছে তুমি এত কম দাম দেবে, এত কম দাম দেবে কেন, এই নিয়ে আটার দাম নিয়ে এই মেরেছে। এবং যিনি পাশে যাচ্ছিলেন তিনি দেখেছেন যে মেরে সে পাশের রাস্তা শুধু বসে আছে এবং বলেছে ভাই তুমি এটা কী করলে। তখন সেই ওই আসামি বলে যে বেশ করেছি, আরও মারব। সুশান্ত মাঝি, মাহিনগর গ্রামেই বাড়ি, বাগদিপাড়ায় বাড়ি। কোনো রাজনৈতিক দল নয়, আগে অনেক লোককে ওরকমভাবে অ্যাটেন্ড করতে গিয়েছে। আমার বাবা না, আমার বাবা কিছুই পার্টি করে না। সূর্যনারায়ণ মণ্ডল, বয়স 71। বাবা খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ, মানুষের সঙ্গে কোনো দিন এরকম ব্যবহারই নেই। একজনই করেছে। না, যেরকম কোনো দাপটই নেই। ওই লোকটার ওই রকমই মাথার গন্ডগোল। আগেও পার্শ্ববর্তী একটা গ্রামের লোককে এরকম মারতে গিয়েছিল, ওদের পাড়াতে একজনকে মারতে গিয়েছিল। ওর টেন্ডেন্সি হচ্ছে মানুষকে মাথায় এভাবে আঘাত করা, একটু ওই ধরনের। পূর্ব বর্ধমান থেকে বাবাই সরকারের রিপোর্ট, নূতনপুর।